ওম শান্তি। আমাদের আজকের এই মুরলি মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। ওম শান্তি। আমরা যদি একটু ভেবে দেখি, ধরুন আমাদের ল্যাপটপ বা ফোনে সবচেয়ে দামি এবং লেটেস্ট অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে, তখন মনে হয় যে সব তো একদম সুরক্ষিত। হ্যাঁ, একদম। আমরা তো নিশ্চিন্ত থাকি তখন। ঠিক তাই, নিশ্চিন্ত থাকি। কিন্তু তারপরও হঠাৎ দেখা যায় সিস্টেম বারবার ক্র্যাশ করছে, ব্যাটেল খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই আমরা বাইরের কোনো হ্যাকার বা ভাইরাসের দিকে আঙুল তুলি। কিন্তু আসলে কারণটা বাইরের কেউ নয়। একদমই নয়, বরং ব্যাকগ্রাউন্ডে চলা আমাদেরই তৈরি করা বা অজান্তে ডাউনলোড করা কোনো হিডেন অ্যাপের জন্য দায়ী। আমাদের নিজেদের জীবন আর আমাদের মানসিক ক্লান্তির ক্ষেত্রেও ঠিক এই ব্যাপারটাই ঘটে। আজকের এই আলোচনাতে অত্যন্ত চমকপ্রদ কিছু বিষয় রয়েছে, যা আমাদের এই মানসিক দুঃখ বা কষ্টের একদম মূল কারণটিকে আমাদের চোখের সামনে তুলে ধরে। আর শুধু সমস্যাটা তুলে ধরে না, এটা একটা সমাধানও দেয়। হ্যাঁ, আমাদের মন এবং আত্মাকে কিভাবে সম্পূর্ণ নতুনভাবে রিওয়ায়ার করা যায় তার একটি সুস্পষ্ট পথ দেখায়। মানে, এটি কোনো সাধারণ তাত্ত্বিক কথা নয়, এটি হলো মানুষের নর থেকে নারায়ণ হয়ে ওঠার এক ব্যবহারিক আত্মিক বিজ্ঞান। আর এই বিজ্ঞানটা আজকের দিনের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ আমরা এখন সেই পুরুষোত্তম সঙ্গম যুগে দাঁড়িয়ে আছি, যা মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তরের সময়। হ্যাঁ, সময়টা খুব গুরুত্বপূর্ণ। একদম। আমরা সবাই তো একটা সুন্দর এবং নতুন পৃথিবীর স্বপ্ন দেখি, তাই না? কিন্তু মুরলি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী পরিবর্তনের আগে আমাদের নিজেদের ভেতরের অবস্থাটা বুঝতে হবে। এই যে বাইরের দুনিয়ায় এত যুদ্ধ বা সংঘাত চলছে, এগুলো আসলে আমাদের ভেতরের সূক্ষ্ম যুদ্ধগুলোরই একটা স্থূল প্রতিফলন। মানে ভেতরের আয়না। ঠিক তাই। আমরা যদি আমাদের নিজেদের ভেতরের এই যুদ্ধগুলো জয় করতে না পারি, তবে বাইরের কোনো পরিবর্তনই কিন্তু টেকসই হবে না। ঠিক আছে, চলুন বিষয়টা একটু বিশ্লেষণ করি। আমরা যুগ যুগ ধরে আমাদের দুঃখ থেকে বাঁচার জন্য বাইরেই ত্রাণকর্তাকে খুঁজেছি, অনেক প্রার্থনা করেছি। হ্যাঁ, সবাই তাই করে এসেছে। কিন্তু আমরা তো চিরস্থায়ী শান্তি পাইনি। তার মানে কি আমরা ভুল জায়গায় খুঁজছিলাম? মুরিলি কিন্তু স্পষ্ট করে বলছে যে আমাদের দুঃখের কারণ বাইরের ওই 10 মাথাওয়ালা কোনো পৌরাণিক রাবণ নয়। একদমই নয়। আমাদের ভেতরেই ঘাপটি মেরে বসে আছে 5টি বিকার: কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এরাই হলো আসল রাবণ বা মায়া। কিন্তু আমার প্রশ্ন হলো, এই মায়া এত শক্তিশালী কিভাবে হলো? মানে আমরা টেরও পাই না যে কখন আমরা এর ফাঁদে পড়ছি। কারণ মায়া আমাদের সবচেয়ে কাছের জিনিসগুলোকে ব্যবহার করেই আমাদের ধোঁকা দেয়। মুরেলিতে বিশেষভাবে বলা হয়েছে যে আমাদের কর্মেন্দ্রিয়গুলোই আমাদের সবচেয়ে বেশি পথভ্রষ্ট করে। কর্মেন্দ্রিয় মানে আমাদের শরীরবৃত্তীয় অংশগুলো। হ্যাঁ, আর তার মধ্যে সবার ওপরে রয়েছে আমাদের দুটি চোখ। এই চোখ আমাদের এমনভাবে বিভ্রান্ত করে যা আমাদের সচেতন মন অনেক সময় ধরতেই পারে না। মানে ধরুন, আপনি হয়তো ভাবছেন যে আপনি খুব আধ্যাত্মিক একটা জীবনযাপন করছেন, আচ্ছা। কিন্তু শুধু একটা ভুল দৃশ্য দেখা বা অন্য কারোর বাহ্যিক সৌন্দর্য, এমনকি কারো সুমধুর গলার আওয়াজও আপনার ভেতরে সূক্ষ্ম বাসনার জন্ম দিতে পারে। মুরলীতে ভক্তিমার্গের সুরদাসের একটি অত্যন্ত গভীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সুরদাসের গল্পটা, হ্যাঁ। তিনি যখন বুঝতে পারলেন যে তার চোখ কিভাবে বারবার তার মনকে চঞ্চল করে তুলছে, তার আধ্যাত্মিক লক্ষ্য থেকে তাকে বিচ্যুত করছে, তখন তিনি নিজের চোখ অন্ধ করে দিয়েছিলেন। ও বাপরে, সুরদাসের এই উদাহরণটা তো মানে আক্ষরিক অর্থে নেওয়ার জন্য নয়, কিন্তু এটা বোঝায় যে আমাদের ইন্দ্রিয়গুলো কতটা বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু আমি একটা জায়গায় একটু আটকে যাচ্ছি। কোথায়? যদি আমাদের নিজেদের চোখ বা নিজেদের ইন্দ্রিয়ই আমাদের এত নিখুঁতভাবে ধোঁকা দেয়, তাহলে আমরা নিজেদের ট্র্যাক করব কিভাবে? মন তো সবসময় নিজেকে জাস্টিফাই করতে চায়। তা তো চাইবেই। তো এখানেই কি মুরুলির সেই কর্মের চার্ট বা পোতামে লেখার বিষয়টি আসছে? হ্যাঁ, ঠিক তাই। এখানে আকর্ষণীয় বিষয়টি হল, এই চার্ট রাখাটা সাধারণ কোনো ডায়েরি লেখার মতো নয়। এটি হল চরম মাত্রার নির্মম একটি দৈনন্দিন আত্মিক অডিট। আত্মিক অডিট শব্দটা বেশ ভারী। ভারে এবং খুব জরুরি। এই অডিট করতে গেলে নিজের প্রতি এমন একটা সততা দরকার, যা আমরা সাধারণত এড়িয়ে চলতে চাই। ধরুন, আপনি যজ্ঞের কোনো সামান্য জিনিস বা খাবার হয়তো কাউকে না বলে লুকিয়ে খেলেন। আচ্ছা। আমাদের ইগো বা অহংকার সাথে সাথে একটা যুক্তি দাঁড় করাবে, বলবে,
আরে এটা তো সামান্য ব্যাপার, এতে কারুর কি ক্ষতি হলো। হ্যাঁ, আমরা তো সাধারণত এভাবেই ভাবি। কিন্তু মুরলি অত্যন্ত কড়া ভাষায় বলছে এটাও চুরির শামিল এবং তা স্বীকার করার মতো অদম্য সাহস আপনার ভেতরে থাকতে হবে। কিন্তু এই যে প্রতিটা ছোট ছোট ভুলের হিসাব রাখা, প্রতিটি সূক্ষ্ম দুর্বলতার হিসাব রাখা, এটা কি আমাদের ভেতরে একটা অহেতুক অপরাধবোধ বা গিল্ট তৈরি করে না? অনেকের মনেই এই প্রশ্নটা আসে। আমি যদি সারাদিন শুধু আমার ভুলগুলোর দিকেই তাকিয়ে থাকি, তাহলে তো আমার আত্মবিশ্বাসই ভেঙে যাবে। সচেতনতা বা অ্যাওয়ারনেস বাড়ানো। মানে নিজেকে আরও ভালোভাবে চেনা। হ্যাঁ, আপনি যখন কোনো রোগ নির্ণয় করেন তখন কি আপনি অপরাধবোধে ভোগেন? না, আপনি তখন চিকিৎসার দিকে ফোকাস করেন। এই চার্ট আমাদের বুঝতে সাহায্য করে ঠিক কোন ইন্দ্রিয় দিয়ে মায়া আমাদের সিস্টেমে প্রবেশ করছে। আমরা আমাদের ফাঁকগুলো ধরতে পারি। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা ফাঁকগুলো তো ধরলাম, কিন্তু একটা পুরনো অভ্যাস বা বিকারকে শুধরে নেওয়ার জন্য যে বিপুল আধ্যাত্মিক শক্তির প্রয়োজন, তা তো আমাদের নিজেদের কাছে নেই। একদমই নেই। তার জন্যই পরমপিতার সাথে যুক্ত হওয়ার বা স্মরণের কথা বলা হয়। কিন্তু মুরলীতে একটা মারাত্মক শর্ত দেওয়া আছে। হ্যাঁ, সম্পূর্ণ সত্যতার শর্ত। ভেতরে সম্পূর্ণ সত্যতা না থাকলে বাবার সাথে যুক্ত থাকা কিছুতেই সম্ভব নয়। আমি যদি এটাকে ওই অ্যান্টিভাইরাস বা হিডেন অ্যাপের রূপকটা দিয়ে আরেকটু ব্যাখ্যা করি, ধরুন আমাদের আত্মার ভেতরে থাকা মিথ্যাচার বা ছলনা হলো সেই ক্ষতিকারক হিডেন ট্যাপ। আরে হিডেন অ্যাপ থাকলে সিস্টেমের প্রসেসর কিভাবে কাজ করে? প্রসেসর একদম স্লো হয়ে যায়, মানে পুরো সিস্টেম হ্যাং করে। যদি আত্মার ভেতরে কোনো ছলনা থাকে বা কাউকে ঠকানোর বিষয় থাকে অথবা নিজের কাছেই নিজের ভুল লুকানোর চেষ্টা থাকে, তবে তা আত্মার স্পিড কমিয়ে দেয়। ঠিক। আর এর ফলে পরম সত্য শিব বাবার সাথে যুক্ত হওয়ার জন্য যে বিশুদ্ধ রুহানি ওয়াইফাই সিগন্যাল দরকার, তা কিছুতেই কানেক্ট হতে পারে না। আপনি যতই ধ্যানে বসার চেষ্টা করুন না কেন, আপনার আইপি অ্যাড্রেস ম্যাচ করবে না। কানেকশন টাইম আউট দেখাবে। একদম তাই। এই রূপকটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। সত্যিকারের সততা বা স্বচ্ছতা আসলে কি? হ্যাঁ, সেটাই। আমরা সাধারণ জীবনে সততা বলতে বুঝি শুধু আইন মেনে চলা বা কারো টাকা মেরে না দেওয়া। কিন্তু আধ্যাত্মিক পথে সততা হল ঈশ্বর এবং নিজের কাছে সম্পূর্ণ ট্রান্সপ্যারেন্ট হওয়া। মানে কোনো লুকোচুরি থাকবে না। একদম। এর ভেতরে কোনো ডিফেন্স মেকানিজম থাকবে না। আমি ভুল করেছি তো করেছি, সেখানে কোনো কিন্তু বা যদি থাকবে না। মুরলি এখানে ব্রহ্মার মাধ্যমে ঈশ্বর কর্তৃক দত্তক বা অ্যাডপশন নেওয়ার একটি অত্যন্ত গভীর প্রসঙ্গ নিয়ে এসেছে, যা এই স্বচ্ছতার সাথে সরাসরি যুক্ত। দত্তক নেওয়ার বিষয়টা। হ্যাঁ, এটি কোর্টের কোনো আইনি প্রক্রিয়ার মতো সাধারণ অ্যাডপশন নয়। আমি যখন এই দত্তক নেওয়ার বিষয়টা পড়ছিলাম, আমার মনে হচ্ছিল এটা যেন শুধু একটা নতুন পরিচয় পাওয়া নয়, বরং আমাদের আধ্যাত্মিক ডিএনএকে পুরোপুরি রিরাইট করার একটা প্রক্রিয়া। আমরা তো জাগতিক দুনিয়ায় জন্ম নিয়ে বিভিন্ন ভয়, সীমাবদ্ধতা আর পারিপার্শ্বিকতার ডিএনএ নিয়ে। আপনি একদম ঠিক জায়গায় হাত দিয়েছেন। শিব বাবা যখন ব্রহ্মার মাধ্যমে আমাদের দত্তক নেন, তখন তা আমাদের সেই পুরনো জাগতিক ডিএনএ এবং সমস্ত ভয় থেকে মুক্ত করে দেয়। আমরা এক নতুন ব্রাহ্মণ বংশের পরিচয় লাভ করি। নতুন জন্ম বলা যায়। হ্যাঁ, আর এই নতুন পরিচয়ের ভিত্তিই হল সেই পরম স্বচ্ছতা। কারণ ঈশ্বর স্বয়ং যখন পিতা, তখন তার কাছে লুকানোর তো কিছু থাকতে পারে না। কিন্তু বাস্তবে এই নতুন পরিচয়ের সাথে যুক্ত হয়ে জীবনযাপন করাটা খুব কঠিন। সেটা তো বটেই। ধরুন আমি সকালে খুব সুন্দর ধ্যানে বসেছি। আমার মনে হচ্ছে আমি একদম দেহী অভিমানী বা আত্মিক স্মৃতিতে আছি। কিন্তু এরপর আমি রাস্তায় বেরোলাম। ট্রাফিকে কেউ হয়তো খুব বাজেভাবে আমার গাড়ির সামনে দিয়ে বেরিয়ে গেল, অথবা কর্মক্ষেত্রে কেউ অপমানজনক কথা বলল। আর তখনই পরীক্ষা শুরু হয়। হ্যাঁ, সাথে সাথে আমার ভেতরে থাকা রাগের যে পুরনো অভ্যাস, যাকে মুরলী বলছে তমপ্রধান সংস্কার, তা আমার ডিফল্ট রিয়াকশন হিসেবে ফেটে পড়ে। এখন মুরলী বলছে এই অভ্যাসের সাথে লড়াই না করতে। হ্যাঁ, লড়াই করতে বারণ করা হয়েছে। একটু দাঁড়ান, লড়াই করব না? আমরা তো সারা জীবন শুনে এসেছি যে নিজের খারাপ অভ্যাসের সাথে, ভেতরের অসুরের সাথে নিরন্তর যুদ্ধ করতে হয়। যদি আমি আমার রাগের সাথে লড়াই না করি, তাহলে তো সে আমাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে। এই লড়াই না করার বিষয়টা কি আসলে হার মেনে নেওয়া নয়? এটি অত্যন্ত যুক্তিসঙ্গত একটি প্রশ্ন। বাহ্যিক দৃষ্টিতে মনে হতেই পারে যে লড়াই না করা মানে আত্মসমর্পণ। কিন্তু যদি আমরা এটিকে নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মুরলির এই গভীর মনস্তাত্ত্বিক দিকটি পরিষ্কার হবে। আচ্ছা, নিউরোসায়েন্স
কিভাবে? আমাদের মস্তিষ্কে পুরনো অভ্যাসের গভীর সব রাস্তা বা নিউরাল পাথওয়ে তৈরি হয়ে আছে। আপনি যখন কোনো কিছুর সাথে লড়াই করেন তখন আপনি আসলে আপনার মনোযোগ এবং মানসিক শক্তি সেই জিনিসটাকেই দিয়ে ফেলেন। আর মনস্তত্ত্ব বলে আপনি যাকে ফোকাস করবেন সে তত শক্তিশালী হবে। ও আচ্ছা। আপনি যখন রাগের সাথে লড়ছেন আপনার মস্তিষ্ক সেই রাগের নিউরাল পাথওয়েটিকেই আরও দৃঢ় করছে। আচ্ছা, তার মানে আমি মায়াকে বা খারাপ অভ্যাসকে যত বেশি গুরুত্ব দেব, সে তত বড় হয়ে উঠবে? ঠিক তাই। মুরলি বলছে বাবার স্মরণের মাধ্যমে আমরা আত্মার ভেতরে সম্পূর্ণ নতুন একটি স্নায়বিক পথ বা শতপ্রধান পথ তৈরি করি। ব্যাপারটা হলো একটা অন্ধকার ঘরের মতো। অন্ধকার ঘরের মতো মানে? ধরুন আপনি অন্ধকার ঘরে গিয়ে অন্ধকারের সাথে তো আর মুষ্টিযুদ্ধ করেন না বা চিৎকার করে বলেন না যে অন্ধকার দূর হ। হ্যাঁ, তা তো বলি না। আপনি কেবল একটা কাজ করেন, স্মরণে সুইচটি অন করে দেন। আলো জ্বলে উঠলে অন্ধকার যেমন নিজে থেকেই বিনা লড়াইয়ে দূর হয়ে যায়, ঠিক তেমনি সর্বোচ্চ শক্তির সাথে যুক্ত হলে আমাদের ভেতরে তমপ্রধান সংস্কারগুলো ওই নতুন শতপ্রধান পথের আলোয় মিলিয়ে যায়। অসাধারণ। আমরা অন্ধকারের সাথে লড়ছি না, শুধু স্মরণের আলো দিয়ে নতুন পাথওয়ে তৈরি করছি। কিন্তু এই আলোর সুইচটা যখন অন থাকে তখন আরেকটা বাস্তব চ্যালেঞ্জ সামনে আসে। কী রকম চ্যালেঞ্জ? আমি শান্ত আছি, কিন্তু আমার চারপাশে তো সবাই শান্ত নেই। আমি যখন নেতিবাচক মানুষের সাথে ডিল করছি তখন আমার এই ভেতরের শান্তির ওপর কী প্রভাব পড়ে? মুরলীতে এখানে ভ্রমরীর একটা চমৎকার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। হ্যাঁ, ভ্রমরীর উদাহরণটা খুব সুন্দর। আমরা জানি ভ্রমরী একটা সাধারণ পোকার সামনে গিয়ে একটানা ভিন ভিন করতে থাকে, আর সেই শব্দ শুনতে শুনতে একটা সময় ওই পোকাটাও ভ্রমরীতে পরিণত হয়। এটি জ্ঞানদান এবং রুহানি সেবার একটি অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু যখন সামনে কোনো প্রচণ্ড রাগী বা নেতিবাচক মানুষ থাকে তখন তার সামনে এই ভ্রমরীর মতো নিজের অবিচল অবস্থা ধরে রাখাটা সাধারণ মানুষের কাছে প্রায় অসম্ভব মনে হয়। আর এখানেই আমার বিজ্ঞানের টিউনিং ফর্ক বা সরিত্রের উপমাটি মনে পড়ে যায়। আচ্ছা, বলুন তো। যখন দুটি টিউনিং ফর্ক পাশাপাশি থাকে এবং একটিকে আঘাত করা হয় তখন অন্যটিও একই কম্পাঙ্কে কাঁপতে শুরু করে, যাকে রেসোনেন্স বলে। আধ্যাত্মিক জগতেও ঠিক এই রেসোনেন্সের খেলা চলে। একদম ঠিক। যখন সামনের কেউ রাগে কাঁপছে আর আপনি তার স্তরে নেমে গিয়ে তর্ক করা শুরু করলেন, তার মানে হলো আপনি নিজের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নামিয়ে ফেললেন। আর এই ফ্রিকোয়েন্সি নামিয়ে অন্যজনের নেতিবাচকতার সাথে ম্যাচ করাটা কিন্তু প্রচণ্ড শারীরিক এবং মানসিক শক্তির অপচয় করে। এটা ভীষণ এক্সস্টিং। আপনি একদম সঠিক বিষয়টা ধরেছেন। আমাদের লক্ষ্য হল পাল্টা রিয়্যাক্ট করা নয়, বরং নিজের উচ্চতর শান্তির কম্পাঙ্কটিকে এত দৃঢ়ভাবে ধরে রাখা যে রেজোনেন্সের কারণে সামনের নেতিবাচক ব্যক্তিও বাধ্য হয় ওই শান্তির স্তরে উঠতে। সে তখন আপনার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে শুরু করে। কিন্তু এটা করা তো সহজ নয়। আমাদের এই কম্পাঙ্ক বারবার নিচে নেমে যায় কেন? যদি আমরা এটিকে বড় ক্যানভাসের সাথে যুক্ত করি তাহলে বুঝতে পারব কেন এটা এত কঠিন। এই যে আমাদের ফ্রিকোয়েন্সি বারবার নিচে নেমে যাওয়া, এটি শুধু আজকের কোনো ঘটনা নয়। মানে দীর্ঘদিনের ব্যাপার? হ্যাঁ, এটি সমগ্র মানবজাতির পতনের এবং পুনরায় উত্থানের এক সুদীর্ঘ ইতিহাস। মুরলিতে এই প্রসঙ্গের সাথেই জড়িয়ে আছে শ্যামসুন্দরের সেই অত্যন্ত গভীর রহস্যটি। ও, আপনি কি শ্যামসুন্দরের সেই সাপের কামড়ের গল্পটির কথা বলছেন? হ্যাঁ, ওই কাহিনীটাই। আমরা তো ছোটবেলা থেকে এটাই শুনে এসেছি যে কালীয়নাগ বা কোনো সাপ কামড়ানোর কারণে শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ বা কালো হয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু মুরলি এই লোককাহিনীর পেছনের প্রকৃত আধ্যাত্মিক রহস্যটি উন্মোচন করেছে। এটি কোনো সাধারণ শারীরিক সাপের কামড়ের গল্প নয়। আচ্ছা, তাহলে এর আসল অর্থ কি? সত্যযুগে যে আত্মা পরম পবিত্র এবং সম্পূর্ণ শতপ্রধান ছিল, অর্থাৎ সেই ছিল ফ্রিকোয়েন্সির সর্বোচ্চ স্তরে, যাকে সুন্দর বলা হচ্ছে, সেই আত্মায় যখন ৮৪ জন্মের দীর্ঘ চক্র পার হয় তখন ধীরে ধীরে তার উপর কাম, ক্রোধ, লোভের মতো বিকাররূপী সাপের ছোবল পড়তে থাকে। তার মানে এই বিকারগুলোই হলো সেই সাপ, আর এর বিষ হলো সেই মনস্তাত্ত্বিক অবক্ষয়। আজকের দিনে মানুষ যে এত স্ট্রেস বা অ্যাংজাইটি অনুভব করে, এটা কি ওই দীর্ঘ পতনেরই চূড়ান্ত রূপ? ঠিক তাই।
হাজার হাজার বছর ধরে এই বিকারের বিষ আত্মাকে ধীরে ধীরে দুর্বল করেছে। পবিত্রতা হারানোর ফলে আত্মার সেই মনস্তাত্ত্বিক পতন ঘটে এবং সে তার সমস্ত আধ্যাত্মিক উজ্জ্বলতা হারিয়ে পতিত বা শাম হয়ে যায়। বুঝতে পারছি। শ্যাম আর সুন্দর দুজন আলাদা কোনো ব্যক্তি বা দেবতা নন। এটি মানব আত্মারই দুটি ভিন্ন সময়ের অবস্থার চিত্র। এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগের শিব বাবা আমাদের জ্ঞানের যে অঞ্জন বা সুরমা দিচ্ছেন, তা আমাদের চোখ থেকে সেই শতাব্দীর পর শতাব্দীর জমে থাকা মায়ার পর্দা সরিয়ে দিচ্ছে। আর আমরা আবার সুন্দর হয়ে উঠছি। একদম, আমরা সেই স্মরণের আলোয় পুনরায় শ্যাম থেকে সুন্দর হয়ে উঠছি। এই কনসেপ্টটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। আর যখন আমরা এইভাবে জ্ঞান ধারণ করে নিজেদের পরিবর্তন করে পুনরায় সুন্দর হয়ে উঠি, তখন স্বাভাবিকভাবেই চারপাশের মানুষ আমাদের এই গুণাবলী, আমাদের এই শান্তি দেখে আকৃষ্ট হয়। হ্যাঁ, তারা আকৃষ্ট তো হবেই। তারা আমাদের কাছে এসে প্রশংসা করে। কিন্তু মুরলি বলছে এখানে আধ্যাত্মিক পথের সবচেয়ে সূক্ষ্ম ফাঁদটি লুকিয়ে আছে। আজকের একটি বিশেষ স্লোগান হলো, বৈশিষ্ট্য বা গুণ হলো দাতার দান। দাতাকে দেখো, ব্যক্তিকে নয়। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়াচ্ছে? আমি যদি কারো গুণ দেখে প্রশংসা করি, তাতে সমস্যা কোথায়? প্রশংসা করাই সমস্যা নেই। সমস্যা হলো যখন আমরা কোনো মানুষের গুণে মুগ্ধ হয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিই। আমরা আসলে চরম একটা ভুল করি, কারণ আমরা ভুলে যাই যে মানুষ হিসেবে সবারই ত্রুটি থাকতে পারে। হ্যাঁ, সেটা তো বটেই। আজ আপনি কারো গুণ দেখে তাকে আদর্শ মানছেন, তাকে ভগবান মানিয়ে দিচ্ছেন, কিন্তু কাল যখন তার কোনো স্বাভাবিক মানবিক দুর্বলতা আপনার চোখে পড়বে, তখন আপনি চরম হতাশ হবেন। আপনার আধ্যাত্মিক যাত্রায় হয়তো প্রশ্নের মুখেও পড়ে যেতে পারে। আর এর আরেকটা দিকও তো আছে। কিরকম? যার প্রশংসা করা হচ্ছে, তার নিজের ভেতরেও তো একটা খুব সূক্ষ্ম অহংকার জন্ম নিতে পারে। সে ভাবতে পারে যে আমি বোধহয় সত্যি খুব মহান, আমি মনে হয় সবার চেয়ে আলাদা। এই সূক্ষ্ম ইগো তো ওই অ্যান্টিভাইরাস সিস্টেমের সবচেয়ে ভয়ঙ্কর হিডেন অ্যাপ। হ্যাঁ, এই কারণে মুরলি বারবার সতর্ক করেছে। গুণ বা বৈশিষ্ট্য কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি বা অর্জন নয়। এটি সেই পরম দাতার অর্থাৎ শিব বাবার দেওয়া উপহার। আপনি যখন কোনো সুন্দর উপহার পান, আপনি তো যিনি উপহার দিয়েছেন তাকে ধন্যবাদ জানান। উপহারের মোড়ককে তো ধন্যবাদ দেন না, তাই না? একদম। মোড়কটা তো জাস্ট বাইরের আবরণ। আমাদের দৃষ্টিও ঠিক তেমনি সরাসরি সেই দাতার উপর স্থির থাকা উচিত, ব্যক্তির ওপর নয়। এটি আমাদের নিজেদের অহংকার থেকেও বাঁচায়, আবার অপরের প্রতি মাত্রাতিরিক্ত মুগ্ধতা থেকে আসা হতাশা থেকেও রক্ষা করে। কিন্তু আমরা তো সামাজিক জীব, প্রতিদিন এত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই। এই অচল ও অটল অবস্থা, এই উঁচু ফ্রিকোয়েন্সি একা একা ধরে রাখাটা তো একটা নিরন্তর সংগ্রাম। আমরা কি একাই মায়ার সাথে পেরে উঠব? এই বিষয়টা মুরলীতে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে, আর সেই কারণেই স্নেহমেলন বা আত্মিক সম্মেলনের ওপর এতটা জোর দেওয়া হয়েছে। দেখুন, একা একা নিজের ঘরে বসে ধ্যান করাটা অবশ্যই আমাদের আত্মিক জীবনের ভিত্তি। হ্যাঁ, ব্যক্তিগত সাধনা তো দরকারই। কিন্তু যখন একটি নির্দিষ্ট জায়গায় বসে ১০০টি রুহানি প্রদীপ একসাথে জ্বলে, তখন কি হয়? তখন তাদের সম্মিলিত শক্তির একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয়। ঠিক তাই, তাদের সেই কালেকটিভ ফ্রিকোয়েন্সি এমন একটি দুর্ভেদ্য রুহানি দুর্গ তৈরি করে, যার ভেতরে মায়ার কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করার সাহসই পায় না। একটা শক্তির বলয় তৈরি হয়। এটি হল সম্মিলিত শক্তির জাদু। আপনি একা হয়তো একটু দুর্বল বোধ করতে পারেন, কিন্তু যখন আপনি এই আত্মিক পরিবারের সাথে যুক্ত থাকেন, তখন এই সম্মিলিত শক্তি আপনার ব্যক্তিগত দুর্বলতাগুলোকে ঢেকে দেয় আর আপনার আত্মাকে খুব দ্রুত চার্জ হতে সাহায্য করে। আজকের এই আলোচনাটা সত্যি আমাদের ভাবনার অনেকগুলো নতুন জানালা খুলে দিল। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, তাহলে দেখব আজকের এই মুরলিতে আমাদের দৈনন্দিন আত্মিক জীবনযাপনের পুরো নকশাটা একদম স্পষ্ট করে দেওয়া আছে। হ্যাঁ, একটা কমপ্লিট গাইডলাইন। প্রথমে আমাদের নিজেদের প্রতি চরম সৎ থাকতে হবে। নিজেদের ভুলগুলোকে জাস্টিফাই না করে কর্মের চার্ট রাখতে হবে। একদম। তারপর ভেতরে কোনো ছলনা বা ডিফেন্স মেকানিজম না রেখে রুহানি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা ঠিক রাখতে হবে, যাতে বাবার সাথে আমাদের নিরবিচ্ছিন্ন সংযোগ থাকে। হ্যাঁ, সংযোগটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো, নিজেদের পুরনো খারাপ অভ্যাসগুলোর সাথে মারামারি করে এনার্জি নষ্ট না করে কেবল শিব বাবার স্মরণের সুইচ অন করে নতুন নিউরাল পাথওয়ে তৈরি করতে হবে। এবং সমাজের নেতিবাচকতার মধ্যে ওই টিউনিং ফর্কের মতো নিজের শান্তির কম্পাঙ্ক বজায় রাখতে হবে, যাতে অন্যরা আপনার ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। আর সবশেষে
যত প্রশংসাই জুটুক না কেন দৃষ্টি সবসময় উপহারের মোড়ক থেকে সরিয়ে সেই পরম দাতার দিকেই স্থির থাকতে হবে। সত্যি এই বিষয়গুলো যদি আমরা জীবনে ধারণ করতে পারি তবে আমাদের এই শ্যাম থেকে পুনরায় সুন্দর হওয়ার যাত্রা অনেক সহজ হয়ে যাবে। তবে এই পুরো মন্থনের শেষে সবার ভাবনার জন্য একটি নতুন প্রশ্ন রেখে যেতে চাই, যা সরাসরি আজকের আলোচনায় না এলেও মুরলির গভীরে লুকিয়ে আছে। হ্যাঁ, অবশ্যই। আজকের মুরলিতে বলা হয়েছে এই আত্মিক সেনাবাহিনীতে ১৪ বছরের কিশোর থেকে শুরু করে ৯০ বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই আছে। আমরা জানি জাগতিক দুনিয়ায় বয়স বা শারীরিক শক্তিকেই যুদ্ধজয়ের প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়। হ্যাঁ, জাগতিক নিয়ম তো সেটাই। কিন্তু মায়ার বিরুদ্ধে এই যে আমাদের আত্মিক যুদ্ধ, সেখানে যদি এই বাহ্যিক বিষয়গুলোর কোনো মূল্যই না থাকে, তবে আত্মিক জগতের পরিপক্কতার বা ম্যাচুরিটির আসল মাপকাঠিটি আসলে কি? আমরা আমাদের আত্মিক বয়স ঠিক কীভাবে মাপতে পারি? আমরা কি সত্যিই বড় হচ্ছি নাকি শুধু সময় পার করছি? এটি নিয়ে অবশ্যই একটু ভাববেন, কারণ এই প্রশ্নের উত্তর হয়তো আমাদের নিজের প্রতি দেখার ভঙ্গিটাই বদলে দিতে পারে। আজকের মতো আমাদের এই গভীর রুহানি মন্থন এখানে শেষ করছি। আমরা সবাই নিজেদের জীবনে এই বিষয়গুলো ধারণ করি এবং মায়ার বিরুদ্ধে বিজয়ী হয়ে উঠি। ওম শান্তি।